সবাই এখন একটাই কথা বলছে, দুর্গাপুজোয় নাকি বাংলা সিনেমা চলবে না, বাংলা সিনেমাই পড়বে সব থেকে বড় বিপদে, বাকি সব সিনেমা চলবে, সবাই মহান, বাংলা সিনেমার লোকেরা নাকি খারাপ, তাদের নিয়ে ব্যাশিং চলছে, সেলিব্রিটি ব্যাশিং চলছে, যে কারণে আরোই নাকি বাংলা সিনেমা চলবে না। তো এটা নিয়ে আমার কি মতামত আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি প্রথমত বলি, একজন বাংলায় কাজ করা মানুষ হিসেবে আমি যদি এই কথাটা বলি যে বাংলা টলিউডে কাজ করা মানুষ হিসেবে বাংলা সিনেমা চলবে না, অবস্থাটা ভালো না, এই না ওই না, এগুলো বলা মানে হচ্ছে টু মাচ নেগেটিভিটিকে প্রমোট করা। তো অনেস্টলি স্পিকিং, সে ধরনের নেগেটিভিটিকে প্রমোট করতে আমি পার্সোনালি চাই না। আবার বলছি, আমি কাউকে ছোট করছি না, ছোট বড় কিচ্ছু করছি না এখানে, কিন্তু আমি আমার মতামতটা শেয়ার করছি যে এখানে কিন্তু সবাই মিলে আমরা এখন বলা শুরু করে দিয়েছি যে বাংলা সিনেমা চলবে না, এই দুর্গাপুজোয় কিন্তু বাংলা সিনেমা চলবে না, এই ক্রিসমাসেও হয়তো নাকি বাংলা সিনেমা চলবে না। কেন? কারণ বলিউডের ছবির চাপ আছে, সাউথের ছবির চাপ আছে। আচ্ছা, এই চাপ তো চিরকালই ছিল, যত দিন যাবে আরও বাড়বে, স্বাভাবিক বিষয়। কারণ তারা 300 কোটি টাকার ছবি বানাবে, আমরা 6 কোটি টাকার ছবি বানাবো, কী করে আমরা লড়বো 300 কোটি টাকার ছবির সাথে? তাও আমরা লড়ছি, অসম লড়াই তো আমরা চিরকালই লড়ে এসেছি, সেই বাঘাযতীনের আমল থেকে আমরা 5-6টা মানুষ 400 জনের সাথে লড়ছে, তো এই লড়াই তো আমরা লড়ে এসেছি, বাঙালিরা এই লড়াইতে অবগত আমার মনে হয়। এবার আমি না, এই ঘটনাটা হওয়ার পরে এই জোকার 2 আসছে, এই রাজকুমার রাওয়ের একটা সিনেমা আসছে, বা এই যে রজনীকান্তের একটা সিনেমা আসছে, দেবারা আসছে, এত কিছু আসছে, এত তো নাম্বারস অফ কন্টেন্ট আছে বাইরে থেকে, তো এত কিছু আসছে। যখন আমি আমার মাকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা তুমি কোনটাকে নিয়ে এক্সাইটেড, মা কি বললো জানো? শুনলে অবাক হয়ে যাবে। মানে আমি অ্যাকচুয়ালি মায়েদের যা এজ, সেইটা হচ্ছে বাংলা ছবির রিয়েল দর্শক, ঠিক আছে? তো মাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুমি, আমি এই ধরনের ভিডিও মাকে দেখাইনি এবং মা দেখেও না, তো আমি যখন নিজে দেখছিলাম আমি তখন মাকে জাস্ট নিউট্রালি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি করবে দুর্গাপুজোয় যদি সুযোগ পাও আর কি? তো মা বললো, ও জিগরা বলে একটা সিনেমা আসছে, মা বললো যে আমি শুধু টেক্কা দেখব আর বহুরূপী দেখব, এই দুটো সিনেমা আমি হলে গিয়ে দেখব, এবং থার্ড চয়েস হচ্ছে আমার শাস্ত্রী, যেটা কিন্তু আমি যদি সুযোগ পাই শাস্ত্রী দেখবো। আমি বললাম তুমি অমিতাভ বচ্চন রজনীকান্ত এই বিষয়টা দেখবে না? তুমি জিগরা দেখবে না? তুমি জোকার 2 এত মারাত্মক ছবি এসব দেখবে না? বলছি কী ছবি এগুলো তো জানি না, আই এম নট ইন্টারেস্টেড। বলছে যে হ্যাঁ আমি দেখে নেবো, নেটফ্লিক্সে এলে দেখে নেবো। মা বললো রজনীকান্তের ছবি নেটফ্লিক্সে এলে দেখে নেবো, বললাম আমি জিগরা ভাই ওটিটিতে এলে দেখে নেবো, বাংলা ছবি হলে দেখতে যাবো। তো এইটা হচ্ছে বাংলার রিয়েল দর্শক, এরা কিন্তু কোনোভাবেই কোনো ইস্যুর জন্যে, সেলিব্রিটি ব্যাশিংয়ের কারণে এরা কিন্তু বিগড়ে যায়নি। এবার তোমরা বলতেই পারো যে ভাই তোমার মা, তুমি দেবের ফ্যান তাই জন্য সে হয়তো বলছে, বাট বিশ্বাস করবে না, এটা কিন্তু রিয়েলিটি। মানে আমি তোমাদের আগেও বলেছি যে দেবদার প্রচুর হেটার, আমার মা আর কি প্রচণ্ড হেটার আর কি অ্যাবাউট দেবদা ছিল আর কি একটা সময়। তো কেন সে? কারণ এই দেখো এই যে এজটা না, এই এজটাকেই কিন্তু অ্যাকচুয়ালি বাংলা সিনেমা কেটার করে, আফটার 50, ঠিক আছে, 55 বা এজেড যে দর্শক, তারা কিন্তু কেউ, বিশ্বাস করো, জোকার 2 দেখতে যাবে না, তারা কেউ জিগরা দেখতে যাবে না, তারা কেউ মানে রজনীকান্তের সিনেমা তো দূরে থাক, ছেড়েই দাও, এখানে চলে না পাতি বাংলা কথা। জেলার যতটুকু চলেছে, লিও যতটুকু চলেছে, খুবই মানে স্মল স্কেলে চলেছে, মারাত্মক কিছু হয়নি কোনো দিন। তামিল সিনেমা এখানে এসে কিছু করতেই পারে না কোনো দিন। তেলেগু ছবি একটা সার্টেন লেভেল অবধি গেছিলো, পুষ্পা গেছিলো, কিন্তু পুষ্পার থেকে বেটার কালেকশন টনিকের ছিল। কেন? কারণ অডিয়েন্স ওভারল্যাপিং নেই না, সিনেমাগুলো তো আলাদা। খাদানের সময় আমরা আলোচনা করবো এই বিষয়টাকে নিয়ে, খাদান নিয়ে কী বলছে বা মানুষজন কী বলছেন সেটা আলাদা বিষয়, কারণ সেই সময় পুষ্পা আসছে, ইত্যাদি আসছে, সব সেম জোনের ছবি, সেম ইয়ে। কিন্তু টেক্কার ক্ষেত্রে কিন্তু গল্পটা একদম আলাদা, একদম আলাদা। তাই আমাকে তো জিজ্ঞেস করতে হবে সেই দর্শককে যারা এই সিনেমার দর্শক। এবার যদি আমি বহুরূপী বলি, শাস্ত্রী বলি, টেক্কা বলি, 3টে ছবির একটা ছবিও পিওর অন ইয়াং জেনারেশনের ওপরে বানানো ছবি নয়। তাই যারা টার্গেট অডিয়েন্স, তাদেরকে টার্গেট করছে, প্রপারলি টার্গেট করবে, প্রপারলি অডিয়েন্স থেকে বক্স অফিসটা তুলে আনবে। এবার হ্যাঁ, অনেকেই বলতে পারে যে ছবি কি 10 কোটি টাকা ব্যবসা করবে, ছবি কি 5 কোটি টাকা ব্যবসা করবে, ছবি কি 6 কোটি টাকা 8 কোটি টাকা ব্যবসা করবে, আমি জানি না কত টাকার ব্যবসা করবে, কিন্তু 3টে ছবি প্রফিটেড থাকবে, এটা আমার কোথাও গিয়ে পার্সোনালি মনে হচ্ছে। ঝাড় খাবে, সবাই দেখবে না, ইয়াং জেনারেশন যাবে না, আরজিকর কাণ্ডের জন্যে আরও সেলিব্রিটি ব্যাশিং রয়েছে। বিশ্বাস করো বন্ধুরা, এই যে 15ই আগস্টের উইন্ডোটা গেল, সবাই বলছে সিনেমা চলেনি, আচ্ছা আমিও মানলাম সিনেমা চলেনি, কিন্তু পদাতিক ছবিটা একেবারে চলেনি। কিন্তু যদি বাবলির কথা বলি, 32 lakhs মাল্টিপ্লেক্স কালেকশন অনলি, তাহলে সেটা সিঙ্গল স্ক্রিন কালেকশন কী হতে পারে?
এটা তো একদম টাটকা টাইমে এসে স্যান্ডউইচ হয়েছে, তাই না, বলা যেতে পারে। এবং সেখানেও যদি আমি বলি রাজ চক্রবর্তী রুলিং পার্টির ফরে, তাহলে কিভাবে চলছে, কিভাবে মানুষ দেখছে তো মানুষ। তার মানে কেটের অডিয়েন্স, কোন অডিয়েন্সটাকে টার্গেট করছো, দ্যাট ম্যাটার। ইয়াং জেনারেশন প্রচণ্ড বেশি মানে ফ্রিকুয়েন্ট হয়, ঠিক আছে, মানে একবার এটা দেখবো কি এটা দেখবো, এটা হবে কি ওটা হবে, চঞ্চল পাতি বাংলা কথায়। কিন্তু এই যে জেনারেশনটাকে টার্গেট করে বসে আছে না, যেটাকে উইন্ডোজ টার্গেট করে, যেটাকে দেবদার এই টেক্কা ছবিটাও টার্গেট করছে, এই জেনারেশন ভাই বিভৎস লয়াল জেনারেশন, ঠিক আছে। আমি কনফার্ম বলছি, এখানে যদি একটা অভিজিৎ সেনের ছবি চলে আসতো না এক্ষুনি, কারোর বাবার ক্ষমতা ছিল না সেটাকে 10 কোটি টাকা থেকে আটকায়, সত্যি কথা বলছি, দিস ইজ হার্শ রিয়েলিটি। হ্যাঁ, এবার হিন্দি ছবি লোকে দেখছে, বাংলা ছবি লোকে দেখছে না, ইত্যাদি ইত্যাদি। আমার তো মনে হয় না, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি তো দেবদার ফ্যান, সেটাকে যদি পাশে রেখেও বলি, আমি হিন্দি ছবি দুর্গাপুজোয় দেখতে প্রেফারই করি না। আর বারবার বলছি, আগের বছরের সাথে যদি কম্প্যারিজন করি, হাইপ কম, লোকের হতাশা, লোকের নেই, এই ব্যাপারটা শুধু আরজি করের কাণ্ডের জন্য নয়, বারবার বলছি, আরজি কর কাণ্ড বাংলা সিনেমাকে আলাদা করে কোনো রূপ কোনো ইম্প্যাক্ট করেনি, এটা আমার পার্সোনাল মতামত। অনেকেই মনে করতে পারে বয়কট বাংলা সিনেমা, বয়কট এই বয়কট সেই, এসব লোকে সোশ্যাল মিডিয়াতেই বলেছে যারা কোনো দিন হলে যায়ই না। হয়তো যে ছেলেটা 22 বছর বয়স, একদম টাটকা রক্ত ফুটছে, সেই ছেলেটা চিরকাল স্ত্রী টুই দেখেছে, সেই ছেলেটা জওয়ান পাঠানই দেখেছে, অ্যানিম্যালই দেখতে গেছে, সে মানুষ কোনো দিন দেখতেই যায়নি হলে, সেই ছেলেটাই লিখছে যে বয়কট বাংলা সিনেমা, তাতে কী যায় আসে? বিশ্বাস করো, কিচ্ছু যায় আসে না তাতে, কারণ এরা কোনো দিন যাবেও না, যায়ও নি এরা কোনো দিন হলে বাংলা ছবি দেখতে। তা তারা যদি বয়কট বাংলা সিনেমা লিখে, তা কি, তারা তো অনেক দিন আগেই বয়কট করে দিয়েছে, তারা তো দেখেই না বাংলা সিনেমা, তাই না? তো তারা তো স্ত্রী টুই দেখে। আমি আমার বন্ধু সার্কেলের কথাই বলছি, আমরা একসাথে সিনেমা টিনেমা দেখতে যাই। রিসেন্টলি গোট বলে একটা সিনেমা এসেছে, সেই সিনেমাটা আমার এক বন্ধু প্রিয়াংশু বলে এখানেই কাছেই থাকে, তো ও দেখতে গেছিলো গোট ছবিটা। ওকে বলো বাংলা ছবি দেখতে যেত, ও বাংলা ছবি দেখতে যায় না, ও তো বাবলি দেখতে যায়নি, ও গোট দেখতে গেছে। আচ্ছা, ও তার আগে কি দেখতে গেছে? স্ত্রী টু দেখতে গেছে। এবার ও যদি বলে বয়কট বাংলা সিনেমা, ও বলে আমার বাংলা সিনেমাতে মজা লাগে না, ওই লেভেলের হাই পাই না আমি, তাই জন্য বাংলা সিনেমা দেখি না। তো ও যদি বাংলা সিনেমাকে বলে বয়কট বাংলা সিনেমা, তাতে কী যায় আসে? কারণ ও তো কোনো দিনই দেখতে যায় না বাংলা সিনেমা। ও অ্যাকচুয়ালি বুঝতে পারছো যে ওর কিন্তু মানে ও কিন্তু টার্গেট অডিয়েন্সই নয়, তাই কী যায় আসে? তো এটা একটা। এবছর বাংলা সিনেমাগুলোর বাজেট কম তুলনামূলক আগের বছরের তুলনায়। আমি যদি দশম অবতারের কথা বলি, সেই ছবিটার বাজেট কম ছিল, ভালো ব্যবসা করেছে। তোমার রক্তবীর ছবিটার মোটামুটি ভালো বাজেট ছিল, ভালো ব্যবসা করেছে। আর বাঘাযতীন ছবিটার কিন্তু হিউজ হাই বাজেট ছবি ছিল, তো সেই ছবিটাও ভালো ব্যবসা করেছে। তো আগের বছর দেবদা একটা অ্যাকশন করছে, একটা প্যাট্রিয়টিক ছবি, একটা গ্র্যান্ডার, একটা প্যান ইন্ডিয়া রিলিজ, এত কিছু ছিল। দেবদাস ফার্স্ট প্যান ইন্ডিয়া ফিল্ম, এবং সেটা একটা গ্র্যান্ড প্রমোশন ছিল। সেটা আরজিকর কাণ্ডের মূল কারণ নয়, এটা সেটা ছবিটাই গ্র্যান্ড ছবি ছিল। রাদার টেক্কা কিন্তু অনেক ছোট ছবি মানে ওই বিচার করে দেখতে গেলে। এবং সেটা বাজেটে দেখো, 5 কোটি টাকার বক্স অফিস যদি 6.5 কোটি টাকা আসে, সেটা যতটা প্রফিটেড, যদি 1.5 কোটি টাকায় বানানো ছবি যদি 2-2.5 কোটি টাকা 3 কোটি টাকা কামাতে পারে, সেটা তো বেশি প্রফিটেড, ডাবল ইনকাম। আরও এটা ভাবো। এবং শুধু তাই নয়, এটাতে ইনভেস্টমেন্টটা এইটুকু, ওটার ইনভেস্টমেন্টটা এত বড় ছিল, তাই জন্য প্রমোশনও বেশি হয়েছে, বড় করে খেলা হয়েছে। এবারে সেসব নেই। এবং আগের বারে কেন একটা ছবি নিয়ে হাইপ হবে না? আজকে টেক্কা নিয়ে লোকে বলছে সৃজিত মুখার্জির ছবি নিয়ে সেই লেভেলে হাইপ হচ্ছে না। ভাই, দেব সৃজিত একসাথে হাইপ হচ্ছে, হাইপ কী করে হবে? ওখানে প্রবীর রায়চৌধুরী ফিরেছিল, ভাবো সেটা। প্রবীর বাবু না স্যার, আমি মুদির দোকান চালাই না, এই ডায়লগগুলো পপুলার ভাই। এবং একটা সিকুয়েল ভ্যালু, একটা 22শে শ্রাবণের মতন আইকনিক সিনেমা, তারপরে অনির্বাণকে পোদ্দার হিসাবে রাখা, ক্রস ওভার, খোকা কীভাবে ফিরে এলো, এই খোকা কোথা থেকে এলো, এই কনফ্লিক্ট পয়েন্টগুলো ছিল। একটা মজাদার ছবি ছিল, গালাগালি ছিল, ফুল ওই মানে 22শে শ্রাবণ ভাইবসটা ছিল, দুর্গাপুজো ছিল, সেই কারণে ব্যাপারটা হয়েছে, ওই লেভেলের হাইপটা ক্রিয়েট করতে পেরেছে। তো অবভিয়াসলি এটা তো আমি চোখ বন্ধ করে মেনে নিচ্ছি যে দুর্গাপুজো রিলিজ 2023-এর থেকে এবছর দুর্গাপুজো রিলিজ 2024 অনেকটাই ছোট, মানে উইন্ডো ছবিগুলোই ছোট। এবার যদি তুমি আমাকে বলো এবছরে 4 কোটি টাকার বক্স অফিস কালেকশন নাকি একটা সিনেমারও আসেনি, আমি তাই মেনে নিলাম, চলো, যে আমরা তো সবাই জানি যে অযোগ্য ছবিটা বীভৎস ব্যবসা করেছে, 5 কোটি টাকার উপরে ব্যবসা করেছে শোনা যায়, হয়তো 4 কোটি টাকার ব্যবসা করেনি, হতেই পারে। বুমেরাং ছবিটাও শোনা যায় 4 কোটি টাকার উপরে ব্যবসা করেছে, হয়তো ব্যবসা করেনি, আমি তর্কের খাতিরে মেনে নিলাম। তো এই বছরটা খুব খারাপ গেছে। ছবি কী এসছে তুমি আমাকে বোঝাও। একটা চেঙ্গিজের মতন ছবি এসছে, এটা মানে আমি যদি 2022-এর রেসপেক্টে দেখি, কর্ণ সুবর্ণের গুপ্তধন এসছে, সেখানে কী এসছে? সেখানে এসছে প্রজাপতির মতন বড় ছবি।
তো এই ছবিগুলোর কালেকশন দেখো, কর্ণ সুবর্ণের গুপ্তধনের কালেকশন ছিল 9.5 crore, প্রজাপতির কালেকশন ছিল 14 crore। তো সেগুলো তো অ্যাড অন হচ্ছে, তো সেগুলো তো ফ্র্যাঞ্চাইজি মুভি, মানে কর্ণ সুবর্ণ গুপ্তধন ইটস আ ফ্র্যাঞ্চাইজি মুভি। প্রত্যেক বছর কিন্তু আমাদের বাংলা সিনেমাতে সবথেকে বেশি সাকসেসফুল এখন বিগত 2-3 বছরে দেখা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ফিল্মই দিচ্ছে। একেনবাবু এবছরে আসেনি, ঠিক আছে, ভোটের জন্য কিন্তু প্রথম দিন থেকে, মানে প্রথম বছরের শুরু থেকেই কিন্তু এই বছরটা পুরো ঘাঁটা বছর। ভালো করে লক্ষ্য করে দেখো, কবে চলে আসার কথা খাদান, কবে চলে আসার কথা টেক্কা, টেক্কা দুর্গাপুজোয় ছিল, খাদান আগে ছিল, প্রতীক্ষা কিন্তু ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা ছিল। সব টাইম স্ট্যাপ ঘেটে গেছে পুরো। কেন ঘেটে গেছে একবার ভেবে দেখেছো? সমস্ত জিনিসটা ঘেঁটে গেছে অ্যাকচুয়ালি। তো এই যে আমাদের বছরে কোনো হিট নেই, বাংলা ছবির কোনো অবস্থা খারাপ, লোকে দেখছে না, বছরে ছবি তো ভালো আসতে হবে রে বাবা। 60টা ছবি রিলিজ হয়ে গেছে, 4টে ছবিও ভালো ছবি হয়নি, তো হিট কী করে করবে সেটা বোঝো। একটা বুমেরাং, মানে একটা বুমেরাঙের মতন ছবি এসে সুপারহিট করেছে, ঠিক আছে, কিন্তু আমি আবারও বলছি কোনো ফ্র্যাঞ্চাইজি মুভি কিন্তু এবছর আসেনি। একেনবাবু এলে একটা হিউজ ব্যবসা করে, সোনাদা এলে একটা হিউজ ব্যবসা করে, এসবিএফের বড় বড় ছবিগুলোই আসেনি। উইন্ডোজের তরফ থেকে কোনো সেরকম বড় ছবি পাওয়া যায়নি, আমরা পাইনি সেরকম বড় ছবি, যেরকম লাইক ফাটাফাটি, এগুলো তো বড় বড় ছবি। মানে ওখানে যেরকম আরেকটা ছিল হচ্ছে 2022 সালে রিলিজ ছিল, যিশু সেনগুপ্ত ছিল, বাবা বেবিও, ছবিটা রিসেন্ট একটা ব্যবসা করে, ঠিক আছে। তো এই ছবিগুলো কোথায়? এই ছবিগুলো নেই। তো এই ছবিগুলো না থাকলে কী করে হবে ভাবো, এই ছবিগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না। এরকম উইন্ডোজের তরফ থেকেও ছবি নেই, এর তরফ থেকে আমার বস ছবিটাও আগে আসার কথা ছিল, সেটা পরে পিছিয়ে গেল। তো এই ছবিগুলো কিন্তু নেই এখন অবধি বছরে। তো এই বছরে রিলিজও ফালতু ফালতু সিনেমা কিছু রিলিজ হয়েছে, ফালতু বক্স অফিস কালেকশন এসছে। ভালো সিনেমা রিলিজ হবে, ভালো সিনেমার বক্স অফিস কালেকশন আসবে, পাতি বাংলা কথা, তাই না? এটা তো একদম সোজা সিম্পল হিসেব। এবার যদি তুমি আমাকে জিজ্ঞেস করো বাংলা সিনেমা কি দুর্গাপুজোয় চলবে না, আমি কনফার্ম কথা দিতে পারি, বাংলার যারা জনগণ আছে না, বাংলার আপামর দর্শক যারা আছে, কনফার্ম বাংলা সিনেমা তারা দেখতে যাবেই যাবে। ইভেন যারা বাংলা সিনেমা দেখতে যায় তারা হয়তো মেবি আর মানে সেই অডিয়েন্সটা একদম ডিফারেন্ট, ওভারল্যাপিং অডিয়েন্সই নয় এখন বাংলা সিনেমার যে অবস্থা তাতে। তো বাংলা সিনেমা যে বাজেটটাকে টার্গেট করবে, সেই অডিয়েন্সটাকে কেটার করবে প্রপারলি, ফ্যামিলি অডিয়েন্স যেটা, এবং যারা দুর্গাপুজোয় বেরোয় ঠাকুর দেখে, পা ব্যথা করে সিনেমা হলে ঢোকে বাংলা সিনেমা দেখার জন্যে, তাদের কাছে ওই মানে এসির হাওয়াটাও শুধু শান্তির নয়। আমি তোমাদেরকে লিখে দিতে পারি, এটা বলছি তোমাদেরকে অনেস্টলি বলছি, দুর্গাপুজোর সময় রাত্রি 3টের শো হাউসফুল মেরেছে বাঘাযতীন, রাত্রি 1:30, 2, 3টে এরকম শোগুলো হাউসফুল মেরেছে প্রিয়া সিনেমা হলে। কারণ দেশপ্রিয় পার্কে লোকে বিভৎস লাইন দিয়ে ঠাকুর দেখে, তো ওই প্যাকড আপ ব্যাপারটা কিন্তু থাকবে। হ্যাঁ, মানে ঠাকুর দেখায় কোনো কমতি আসবে বলে তো আমার পার্সোনালি মনে হয় না। তো দেশপ্রিয় পার্কের লোকে ঠাকুর দেখে, দিয়ে প্রিয়া সিনেমা হলে ঢুকে একটু রিল্যাক্স করে, দিয়ে তারপর পরের দিন সকালবেলা বেরিয়ে আবার টুকটাক যতটুকু দেখতে পারে দেখে বাড়ি চলে আসে। তো এটা কিন্তু কালচার, এটা একটা হবেই। এবং এক্ষেত্রে ওই বয়স্ক, বুড়ো, বাচ্চা সবাই যাবে। এবং আমি শিওর দেবদার যা স্টেটমেন্ট, বহুরূপীর যা স্টেটমেন্ট, শাস্ত্রীর যা স্টেটমেন্ট, এই সিনেমাগুলো কিন্তু, শাস্ত্রী তো প্রমোশনই করছে না, বাদ দিয়ে দাও, কারোর কে কোন পলিটিক্যাল দল করে এইটা বিচার করে যদি বাঙালি দর্শক বাংলা সিনেমা দেখতে যেত, তাহলে আমি বিশ্বাস করি না প্রজাপতি এত ব্যবসা করতো। বা আমি যদি এই সিচুয়েশানকেও বলি, আমার বিশ্বাস যে মাল্টিপ্লেক্স কালেকশনটা আসতে দাও, গল্পটা ঘুরে যাবে, গল্পটা দেখিয়ে দেবো আমরা, চিত্রটা দেখিয়ে দেবো আমরা, যে অ্যাকচুয়ালি বাংলার দর্শক বাংলা সিনেমা দেখবে, একেবারে ছুঁড়ে ফেলে দেবে, দেখবে না। ভালো সিনেমা হতে হবে তার জন্য, টেক্কা একটা ভালো সিনেমা, বড়ুবি একটা ভালো সিনেমা। আমি তো এখনই কথা দিতে পারছি, এই দুটো সিনেমার উপর আমার ভরসা রয়েছে, আপ্রাণ ভরসা রয়েছে। আমি শাস্ত্রীর ক্ষেত্রে কেন বলবো না, কারণ শাস্ত্রীর ছবিটা আমি বুঝতে পারছি না কী হতে চলেছে, হতে পারে ভালো সিনেমা। তো এই 3টে সিনেমার উপরেই মানুষের ভরসা রয়েছে। মিঠুন চক্রবর্তী একটা মেগাস্টার, এদিকে টেক্কাতে দেবদার মতন বড় সুপারস্টার রয়েছে, এদিকে বহুরূপীতে গল্প সবথেকে বড় সুপারস্টার হয়ে রয়েছে। এই 3টে সিনেমাই ব্যবসা করবে। হয়তো আগের বছর দুর্গাপুজোর মতন হয়তো 6 কোটি, 8 কোটি, 12 কোটি এই ব্যাপারটা হবে না, 12 কোটি কোনো দিনই হয় না, ওই 6 কোটি, 8 কোটি, 9 কোটি এই ব্যাপারটায় থাকে, সেই ব্যাপারটা হয়তো এবছর হবে না। তার কারণ হচ্ছে ছবিগুলো ইটসেলফ ছোটো ছোটো। বহুরূপীর ক্ষেত্রে চাপ হবে কি, বহুরূপীর 4.5 কোটি টাকা বাজেট অলমোস্ট শোনা যায়, তো এটা বড়ো বাজেটের ছবি, সবথেকে বড়ো বাজেটের ছবি তোমার উইন্ডোজে, সেটা বহুরূপীর ক্ষেত্রে চাপ হতে পারে। কিন্তু আদারওয়াইজ বাকি যে ছবিগুলো রয়েছে বাজেটগুলো লক্ষ্য করে দেখো, শাস্ত্রীর কত বাজেট, টেক্কার কত বাজেট, বহুরূপীর বাজেট কত, বাঘাযতীনের থেকে বেশি না। তো একটা অডিয়েন্সকে তো একটা কিছু
অফারও করতে হবে অডিয়েন্সকে। তুমি বলবে যে তুমি হাইপ দেখাও হচ্ছে 15 কোটি টাকার বাজেটের ছবির, আর দিচ্ছ তুমি 1.5 কোটি টাকা বাজেটের ছবি, তাহলে লোকে কেন হাইপ দেখাবে? সেই হাইপটা তো হবে না, স্বাভাবিক বিষয় একদম, অনেস্টলি স্পিকিং। কিন্তু আমরা যারা বাংলা নিয়ে কাজ করি, আমরা যদি সবাই মিলে বলতে শুরু করে দিই, হ্যাঁ বাংলা ছবি চলবে না এবারে, বাংলা ছবি আর এবার দুর্গাপুজোয় বাংলা ছবি চাপ খেয়ে যাবে, কারণ হিন্দি ছবি আছে, সাউথের ছবি আছে, আরে ইয়ার। আর হল মালিকরাও বলবে হ্যাঁ হিন্দি ছবি চলবে, সাউথের ছবি নিশ্চয়ই চলবে, নিশ্চয়ই চলবে। কিন্তু এবারে কিন্তু সিচুয়েশানটা এমন নয় যে একটা ওয়ার এসে খেয়ে ফেলবে ব্যাপারটা। আবার বলে রাখি, বিক্রম বেদা কিন্তু চলেনি আমাদের এখানে, সেখানে কিন্তু কর্ণসুবর্ণের গুপ্তধন এবং কাছের মানুষ ইত্যাদি ছবিগুলো লিড নিয়ে নিয়েছিল। তো বোঝাতে পারছি যে বাঙালি দর্শক বাংলায় বাংলা সিনেমা দুর্গাপুজোয় দেখবে। এবার অনেকেই বলতে পারে একটা যখন এসছে, ওয়ার যখন এসছে তখন গিলে খেয়েছে বাংলা সিনেমাগুলো, না। সেই বছরের হিসেবটা তুমি লক্ষ্য করে দেখো, সেই বছরে গুমনামি রিলিজ হয়েছিল সম্ভবত, আমি যদি খুব ভুল না করে থাকি। তো গুমনামি রিলিজ হয়েছিল, গুমনামি কিন্তু ব্যাপক বিজনেস করে। আবার সেই দুর্গাপুজো, সৃজিত মুখার্জি, ব্যাপক একটা সৃজিত মুখার্জির একটা ট্র্যাক রেকর্ড। তো গুমনামি অলমোস্ট বোধহয় 7 কোটি টাকার মতন কালেকশন করেছিল, হিউজ কালেকশন একটা। আমি যদি পাসওয়ার্ডের কথা বলি, সেটা 3.5 থেকে 4 কোটি টাকার কালেকশন করে, যেহেতু ছবিটার বাজেট প্রচুর ছিল, যে কারণে ছবিটা ফ্লপ হয়ে যায়। তো আবার বলছি যে বাজেট এখানে কিন্তু কন্ট্রোলে, অত বড় একটা ওয়ার ছবি এসে যদি কিছু না করতে পারে, হবে না ভাই। লোকে কেনাকাটা করছে, লোকে পুজো এনজয় করছে, কেন সিনেমা দেখবে না? আর তুমি কমেন্ট সেকশনটা লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা, আমার কমেন্ট সেকশন বাদ দাও, আমি তো ছোটো চ্যানেল, এইটুকু হয়তো 100 জন এই ভিডিওটা দেখছে হয়তো, কিন্তু আমি বলছি বড় বড় যে চ্যানেলে তাদের কমেন্ট সেকশন, যে দাদা আমরা বাংলা সিনেমা দেখবো, আমরা বহুরূপী দেখতে যাব, আমরা টেক্কা দেখতে যাব, আমরা শাস্ত্রী দেখতে যাব। দেখো যাই সিনেমাই দেখতে যাও, বাংলা সিনেমা দেখতে যাও, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি একটা হিন্দি সিনেমা, একটা সাউথের সিনেমা কিছুই দেখবো না আমি দুর্গাপুজোয়। দুর্গাপুজো মায়ের পুজো, দুর্গাপুজো আমাদের বাঙালির সবথেকে বড় উৎসব, সেখানে আমরা বাংলা ছবি দেখি। আমি 3টে বাংলা ছবি সবার আগে দেখার চেষ্টা করব, কারণ এটা আমার পার্সোনাল, মানে কী বলবো, এটা আমার পার্সোনাল ব্যাপার যে আমি দুর্গাপুজোয় বাংলা ছবি মূলত দেখি। আমি কিন্তু লিও হলে গিয়ে দেখিনি, আমি পরবর্তীতে যখন ইয়েতে আসো, OTT প্ল্যাটফর্মে আসো, তখন লিও দেখেছি। কিন্তু দেখেছি তোমার 12 দিন 6 বার হলে গিয়ে দেখেছি, 6 বার, 6 টাইমস, 6 বার না 7 বার এরকম সামথিং। আর বাকি যে ছবিগুলো রয়েছে লাইক দশম অবতার আমি হলে গিয়ে দেখেছিলাম। তো এরকম আর কি বিষয়টা। তো এক্সাইটমেন্ট থাকবে, অবভিয়াসলি টেক্কা ব্যবসা করবে, বাকি বাংলা ছবিগুলো ব্যবসা করবে। আমার মনে হয় এখন থেকেই এই যে চলবে না চলবে না চলবে না চলবে না, এই যে একটা নেগেটিভিটি খুব বেশি করে স্প্রেড হয়, তো সেটা না করাই ভালো। আমার এটা পার্সোনালি মনে হয়, কার কী করবে, কে কী করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় 1 সপ্তাহ বাদে আমরা কথা বলবো, যে পুজো রিলিজ 8 তারিখ থেকে যখন 16 তারিখটা আসবে, তখন আমরা দেখে যে ভাই 1 সপ্তাহ তো মাল্টিপ্লেক্স কালেকশনটা ইজিলি হাতে চলে আসবে, তখন আমরা দেখে বলবো যে আচ্ছা, তখন 5টা বছরের পুজো স্ট্যাটিক্স থেকে করবো, মানে স্ট্যাটিস্টিক্স থেকে চেক করবো যে আদপেও সত্যিই কি বাংলা ছবি অন্য বছরের তুলনায় খারাপ পজিশনটা হোল্ড করলো। তাহলে যদি করেও বা, তাহলে কেন করলো? সেটাকে শুধু আরজিকর কাণ্ডের জন্য করলো? আমার মনে হয় না এটা একটা ইস্যু বা একটা শিল্পকে বিসর্জন দেওয়ার একটা জায়গা আরজিকর কাণ্ড, না না, একদমই নয়। আরজিকর কাণ্ডের প্রোটেস্ট চলছে, আলাদা বিষয়। সিনেমাকে কেন বয়কট করবে মানুষ? আমার তো এটাই বক্তব্য। তাহলে স্ত্রী টুকেও বয়কট করতো, তাই না? তো আমার এটাই মনে হয়, কখনও বাংলা সিনেমাকে, ইভেন কি স্ত্রী টুর টাইমেও কিন্তু তারা বাংলা সিনেমাকে বয়কট করেনি। বাবলি যে বাজেটের ছবি, যেটুকু প্রোভাইড করতে পেরেছে, যে অডিয়েন্সকে আপিল করার দরকার ছিল, তারা সেই অডিয়েন্সকে আপিল করেছে, তারা সেইটুকুই বক্স অফিস কালেকশন করেছে। বিশ্বাস করো, এই আরজিকর ঘটনা না হলেও বাবলির 32 লাখ টাকারই বক্স অফিস কালেকশন করতো মাল্টিপ্লেক্স থেকে, এটাই হতো। আর এটাই হয়েছে, এই অডিয়েন্সটাকে টার্গেট করছে, এই অডিয়েন্সটা দেখছে, ব্যাস, দ্যাটস ইট। আমরা টার্গেটই করছি না কোনো দিন স্ট্রিট ট্যুর অডিয়েন্সকে। তা আমরা কী করে বলবো যে আমরা 22 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিতে পারছি? একটা অ্যাকচুয়ালি টার্গেট করলেও তো হবে না, সেরকম একটা কোয়ালিটির কন্টেন্ট দিতে হবে। সেই কোয়ালিটির কন্টেন্ট, টার্গেট অডিয়েন্স সেটা, তারপরে আমরা বলতে পারি যে হ্যাঁ দেখো দেখছে না বাংলা। না না না, ভুল হচ্ছে। বাংলার একটা সেট অডিয়েন্স আছে, সেটা হচ্ছে 4 থেকে 5 লাখ দর্শক, ঠিক আছে? এরাই বাংলা সিনেমা দেখে, তো এরা দেখবে বাংলা সিনেমা, যাই হয়ে যাক না কেন, এর বাংলা সিনেমা দেখবে, কারণ এরা লয়াল বাংলা ছবির দর্শক, ঠিক আছে? এরা ছিটকে যায় না, সে যে বাংলা ছবিটাই দেখুক। হয়তো টেক্কা একটু বেশি থাকবে, হয়তো বহুরূপী একটু কম থাকবে, হয়তো শাস্ত্রী তার থেকেও একটু কম থাকবে, বা হয়তো বহুরূপী সবার থেকে এগিয়ে যাবে, টেক্কা হয়তো সেকেন্ড পজিশনটা হোল্ড করবে, শাস্ত্রী হয়তো তারপরে পজিশনটা হোল্ড করবে। এই সিচুয়েশন হতে পারে, কিন্তু বাংলা ছবি দেখবেই না, বাংলা ছবি চলবেই না দুর্গাপুজোয়, এইটা ভুল একটা প্রোপাগান্ডা আমার মনে হয় কোথাও গিয়ে ছড়ানো হচ্ছে, বা কোথাও গিয়ে বলা হচ্ছে যে বাংলা ছবি দেখবেই না, বাংলা ছবি চলবেই না দুর্গাপুজোয়, বা বাংলা ছবিই চাপে পড়বে। না, আমার মনে হয় না। কোনো
দুর্গাপুজো একটা এমন একটা টাইম না, এই টাইমে বাঙালি বাংলা ছবি দেখতে পছন্দ করে, যেহেতু মায়ের পুজো, যেহেতু দুর্গার পুজো, এবং যেহেতু বাঙালি এটা বাঙালিয়ানা রয়েছে, তাই দুর্গাপুজোয় অন্য ছবি খুব একটা জায়গা করতে পারে না, ঠিক আছে। তো সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে হবে, এটা আমার আপ্রাণ বিশ্বাস। আর আমাকে যদি জিজ্ঞেস করো, আমিও বাংলা ছবি নিয়েই বেশি মেতে থাকতে পছন্দ করি, এবং থাকবো আমি দুর্গাপুজোতে, এই দুর্গাপুজোতেও থাকবো। এবং যেমন বাজেটের ছবি হবে, যেমন অডিয়েন্সকে টার্গেট করবে, সেই অডিয়েন্স এসে দেখবে ছবি, সেটাই স্বাভাবিক। সেই হাইপ তোমার কখনোই হবে না, যেটা ইয়াং জেনারেশন চিৎকার চেঁচামেচি করলে হয়, পরিষ্কার বাংলা কথা। তো এটা ভেবে লাভ নেই যে হ্যাঁ হয়তো জিগরা হয়তো বাংলা ছবির থেকে বেটার বক্স অফিস কালেকশন করে নিয়ে যাবে, হয়তো দেবরা বেটার বক্স অফিস, হয়তো রজনীকান্তের ছবিটা বেটার বক্স অফিস করে নিয়ে যেতে পারে, বা হয়তো আরও যে ছবি জোকার 2 আছে সেটা হয়তো মাল্টিপ্লেক্সের থেকে হিউজ বক্স অফিস কালেকশন। কিন্তু কী যায় আসে ভাই, আমি যদি দেখি আচ্ছা ধরো 22 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নিয়ে গেলো, আমার ছবি তো 22 কোটি কামাবে না, আমি তো জানি, কারণ কী করে কামাবে, আমার ছবিটারই তো বাজেট 1.5 কোটি টাকা। আমি প্রমিসই করছি হচ্ছে যে না ভাই, আমি ওই 5 লাখ দর্শককেই দেখাবো। আগের বছর দুর্গাপুজোরও যদি দেখো, মানে প্রত্যেকটা ছবির অন অ্যাভারেজ 5 থেকে 7 লাখ অডিয়েন্স ছিল। বাংলার জনগণ কথা, বাংলার জনগণ প্রায় 10 থেকে 12 কোটি ওয়েস্ট বেঙ্গলে, সেখানে 5 থেকে 6 লাখ লোক বাংলা সিনেমা দেখে, ঠিক আছে। তো তুমি কি মনে হয় যে এবছর দুর্গাপুজোয় 12 কোটি লোক বাংলা সিনেমা দেখবে? এখন দেখার বিষয় এটাই যে এই 5 থেকে 6 লাখের অ্যামাউন্টটাও এত কমে না যায় যে 50,000-এ নেমে এলো ফুটফলসটা, সেটা যেন না হয়, সেইটা হচ্ছে বিষয়। এবার যদি ফুটফলস কমেও, তাহলেও আমাদেরকে বুঝতে হবে যে ভাই আমরা দশম অবতারে কী দিয়েছি, রক্তবীজে কী ডেলিভার করেছি, আমরা কী জিনিসটাকে প্রেজেন্ট করেছি, আর এখন আমরা কী দিচ্ছি। এটা কিন্তু দশম অবতার নয়, এখানে কিন্তু একটাও দশম অবতারের মতন বড় ছবি নেই। দশম অবতার ইটসেলফ আ ফ্র্যাঞ্চাইজি ফিল্ম উইথ মানে একটা ক্ল্যারিফিকেশান ছিল যে খোকা কী করে আসছে, খোকা আর পোদ্দার কী করে এক হতে পারে, মানে খোকা মানে পল্টন আর পোদ্দার কী করে এক হতে পারে, এবং এই সমস্ত ব্যাপার ছিল, অনেক কিছু বোমবাদার ছিল, ডায়লগ ছিল, আইকনিক ক্যারেক্টার ফিরিয়ে আনা ছিল, প্রিকোয়েল ছিল, কী গল্প যাচ্ছে, এমনি একটা থ্রিলার, এই সমস্ত ব্যাপার স্যাপার ছিল, অনুপম রায়ের মিউজিক। ভাই সেটা কি এক হবে নাকি এই ছবিটার সাথে? সম্ভব নয়। তো এই ছিল এখনকার মতো ভিডিও, আমি ডিটেলসে আলোচনা করলাম। আমার মনে হয় না বাংলা ছবি বিশাল বিপদে পড়তে চলেছে। বাংলা ছবির যতটুকু ওই ক্যাপ আছে না, সার্টেন একটা ক্যাপ আছে বাংলা ছবির, তো ওই সার্টেন ক্যাপেই বাংলা ছবি বিজনেস করবে। বাংলা ছবি তার থেকে বড় জায়গায়ও যেতে পারবে না, দিন দিন ছোটোই হবে, কারণ বাংলা ছবি তো টার্গেট অডিয়েন্সটাই ছোটো, কী করা যাবে। কিন্তু এই যে টার্গেট এবারে যে এত ছোটো স্কেল করে রেখেছে প্রত্যেকটা ছবির, শাস্ত্রী এবং টেক্কার বাজেট খুবই কম এবং প্রি সোল্ড হয়ে গেছে, ছবিটা অলরেডি সাকসেসফুল। তো অপরদিকে যদি দেখি বহুরূপীর কথা, বহুরূপী আমি জানি না কী কেস, বাট বহুরূপীর বাজেটটা বেশি, কিন্তু ওর অডিয়েন্স আছে, উইন্ডোজের সেট অডিয়েন্স আছে। তো যতই হোক আমাদের ক্যাপটা কিন্তু ছোট করেই রেখেছি আমরা। খাদান থেকে আমরা ক্যাপটাকে বড় করব, খুলবো আমরা, এবং অডিয়েন্সটার ওই লার্জার অডিয়েন্সের কাছে গিয়ে পৌঁছাবো। তখন আমরা আলোচনা করবো যে সত্যি কি পুষ্পা 2 এসে চাপাতে পারে বা করতে পারে, সেই সময় সিচুয়েশান থেকে কথা বলবো। তবে আমার বিশ্বাস আরজিকর কাণ্ড কোনোভাবেই কোনো সিনেমাকে কোনো জায়গায় এফেক্ট করছে না। এটা একটা ভুল ধারণা, এটা একটা সোশ্যাল মিডিয়া মিথ। যেরকম সোশ্যাল মিডিয়াতে সবাই একটা পলিটিক্যাল দলের, অথচ সেই দল একটাও লিড পায় না, সেরকম একটা ব্যাপার। সবাই দেখবে এই দলটাকে গালাগালি করছে যে রুলিং পার্টি রয়েছে, অথচ কী করে ভোট পায় এরা ভগবান জানে। তো সেই রকম একটা গল্প। সোশ্যাল মিডিয়া ইজ মানে টু মাচ মানে নেগেটিভিটি, টু মাচ মানে একদম রিয়েলিটিই নেই সোশ্যাল মিডিয়ার ভিতরে। গ্রাউন্ড রিয়েলিটি আলাদা, সোশ্যাল মিডিয়া আলাদা। তুমি প্রজাপতি নিয়ে সোশ্যাল মিডিয়াতে কটা কী দেখেছো? প্রজাপতির বক্স অফিস কালেকশন দেখো। তুমি কাছের মানুষ নিয়ে সোশ্যাল মিডিয়াতে কটা কী দেখেছো? কাছের মানুষের বক্স অফিস কালেকশন, মাল্টিপ্লেক্স কালেকশন দেখো, সব থেকে বড়ো কথা। আজকের দিনে তো সেটা নিয়ে সবার থেকে বেশি কথা হয়। তো এটাই হচ্ছে বিষয়, সোশ্যাল মিডিয়ার গ্রাউন্ড রিয়েলিটি একদম এই দিকে যায়, ঠিক আছে, দুদিকে যায়। তো সোশ্যাল মিডিয়ার কথায় আমাদের মনে হয় আমাদের কান ভাসানো উচিত না যে বয়কট বাংলা সিনেমা, আরজিকর যতদিন প্রোটেস্টে যেভাবে চলছে বা যতদিন জাস্টিস না পাচ্ছে ততদিন বাংলা ছবি দেখবো না, এরকম মানসিকতা যে মানুষগুলি রয়েছে তারা, সত্যি কথা বলছি, তারা জোকার 2ই দেখবে, তারা শ্রী 2ই দেখবে, তারা হিন্দি ছবি, বলিউডের ছবি, সাউথের ছবিই দেখবে। তারা কোনোদিন আগেও, তারা 2 বছর আগে, 3 বছর আগেও বাংলা ছবি দেখেনি কোনোদিন। তাই তাদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা করে কোনো লাভ নেই, কারণ তারা দেখেই না বাংলা ছবি। তারা অনেক দিন আগে বয়কট করে দিয়েছে, তারা এখন লিখছে বয়কট বাংলা সিনেমা, সুযোগ পেয়েছে তাই লিখছে, ব্যাস, দ্যাটস ইট। এটাই বলার ছিল। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।